আচ্ছা, আরবি বলেন। أتكلم أتكلم হুম, আতাকাল্লামু যতক্ষণ। আরবি বলেন। حتى حتى হুম, তুমি কথা বলবে। আরবি تتكلم বলেন। تتكلم তাতাকাল্লামা। ঠিক আছে। হুম, এখন একজন একজন করে নাম। আচ্ছা, একজন একজন করে নাম না, আমি জিজ্ঞাসা করি, সবাই বলেন। বলেন, আমি এই গ্রামে অবস্থান করব। আমি এই গ্রামে অবস্থান করব যতক্ষণ তুমি অবস্থান করবে। أقيم في هذه القرية أقيم في هذه القرية حتى تقيم কে যেন তাকুমা বলেছেন, তাকুমা কিন্তু হবে না, হাত্তা তুকিমা। উকিমু ফি تقيم হাদিহিল ক্বরিয়াতি হাত্তা তুকিমা। ঠিক আছে। جي أستاذة হুম, তারপরে বলেন দেখি। আমি তোমার সাথে, না না, বলো, আমি বসে থাকবো যতক্ষণ তুমি না ফিরবে। আমি বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি না ফিরবে। أرجو لك ترجع না ফিরবে আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে কিন্তু হচ্ছে যে তুমি না ফিরবে মনে হচ্ছে যে এখানে একটা লা আসবে, কিন্তু ওস্তাদ যেটা বলে গেলেন যে আমরা বাংলায় তো আসলে ভুল বলি। হ্যাঁ, আসলে তো হওয়া উচিত ছিল যে আমি বসে থাকবো তুমি ফেরা পর্যন্ত। তুমি ফেরা পর্যন্ত আমি বসে থাকবো, মানে তুমি ফেরার পর উঠে চলে যাবে, এরকম না জিনিসটা। জি জি উস্তাদ। হ্যাঁ, তো এখানে হাত্তা তার জিয়া হবে, হাত্তা লা তার জিয়া কেউ বললেন না। জি উস্তাজান, جي জি বুঝতে أستاذة পেরেছি, কিন্তু কখনো কি হাত্তার পরে নেগেটিভ আসতে পারে না? না, বুঝতে পারে না। আসে আসে, তো এটা এখন শিখবেন না। জি আচ্ছা উস্তাজা। এখন আপাতত যতটুকু বলা হচ্ছে অতটুকু শেখেন, দুইটা একসাথে শিখতে নিলে গুলিয়ে ফেলবেন। জি উস্তাজা। ঠিক আছে। তো এটা একটা গেল হচ্ছে পজিটিভ। হ্যাঁ, এখন বলেন, আমি কথা বলবো না, আরবি করেন। লা তাকাল্লামু لا أتكلم লা আতাকাল্লামু। বলেন, আমি কিছুতেই কথা বলবো না। লান আতাকাল্লামা লান আতাকাল্লামা أتكلم লান আতাকাল্লামা, যতক্ষণ তুমি কথা বলবে। হাত্তা তাতাকাল্লামা লান আতাকাল্লামা হাত্তা لن তাতাকাল্লামা। أتكلم حتى تتكلم হ্যাঁ, এখন বলেন, তুমি যতক্ষণ না কথা বলবে ততক্ষণ আমি কিছুতেই কথা বলবো না। লান আতাকাল্লামা হাত্তা তাতাকাল্লামা লান আতাকাল্লামা হাত্তা তাতাকাল্লামা। حتى تتكلم হ্যাঁ, দুইটার অর্থ একই, ঠিক আছে। দুইটা একই, শুধুমাত্র শুরুতে যে মানে হাত্তার আগের অংশে পরিবর্তন হবে, নেগেটিভ আর পজিটিভ আসবে। হাত্তার পরের অংশে সর্বদা পজিটিভ থাকবে, এভাবেই আপনারা শিখছেন, ঠিক আছে। আচ্ছা, জি এখন উস্তাজা। আরেকটা হচ্ছে যে একটা হারফাত। আচ্ছা, আপনার ইলা আন শিখছেন না আগে? ইলা আন। জি জি না, হ্যাঁ, লান কি এটা এটা ইলা আন দিয়ে উস্তাজা বলেন শুরুতে দেখি, আমি কিছুতেই কথা বলবো না যতক্ষণ তুমি উস্তাজা কথা বলবে। ইলান তো শিখি নাই। ইলা আন শিখেন নাই? ইলা পর্যন্ত, যেমন এই যে আতাকাল্লামু ইলা আন তাতাকাল্লামা, ইলা আন তাতাকাল্লামা, তুমি কথা বলা পর্যন্ত। লা আতাকাল্লামু, আমি কথা বলবো না। লান আতাকাল্লামা, আমি কিছুতেই কথা বলবো না। ইলা আন তাতাকাল্লামা, তুমি কথা বলা পর্যন্ত, মানে যতক্ষণ তুমি কথা বলবে। দুইটা একই, এমন শেখেন নাই? আমার না মিউট করলে মুনাসিব হয়, ওইভাবে কখনো আমরা তামিল করিনি উস্তাজা। আচ্ছা, ঠিক আছে, আজকে একসাথে করবেন, হাতটা দিয়েও ইলা আন দিয়েও। হ্যাঁ, একটা বাক্য যখন আপনাকে ধরা হবে যে যে বলো
তুমি যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আমি বসে থাকবো, হাত্তা দিয়েও বলে ফেলবেন, ইলা আন দিয়েও বলে ফেলবেন, ঠিক আছে? যে আজলিসু হাত্তা তাজলিসা, আজলিসু ইলা আন তাজলিসা, এরকম মানে একটা বাংলা বলা হবে, দুইটা করে আরবি দিয়ে তামিল করে আসবেন আজকে, ঠিক আছে? জি। এটা আবার একটু তো বলো তো ভালো হাত্তার করে। যেমন তামান্না আপু, নিয়ম একই রকম ইলা আনের নিয়ম। হ্যাঁ, শুধুমাত্র হাত্তার জায়গায় ইলা আনটা বসবে, এই পার্থক্য, ঠিক আছে? শুধু যেমন নয়েজ আসতেছে, মিউট হয়ে যান। তামান্না আপুর এখান থেকে নয়েজ হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে ইসিমের ক্ষেত্রে, যে জায়েদ এসেছে, এমনকি ওমরও এসেছে, না, জায়েদ প্রবেশ করেছে। আচ্ছা, জায়েদ প্রবেশ করেছে, এমনকি রাশেদও প্রবেশ করেছে, বলেন দেখি আরবি কি হবে? এমন কি আরবি কি হবে উস্তাদ? হাত্তা, হরফে আতফ যখন হয় তখন হাত্তার অর্থ হচ্ছে এমন কি, আর যখন হরফে জর হয় তখন যতক্ষণ ততক্ষণ। বলেন আরবি কি হবে? উস্তাদ জি, আপনার কথা একটু কেটে কেটে আসতেছে। বলেন আরবি কি হবে? দাখালা যাইদ। দাখালা জাইদুন দাখালা হাত্তা যাইদুন। রশিদান, হাত্তা রশিদান। রশিদান কেন হবে? আচ্ছা, রশিদান কেন হবে না এটা আমি হাত্তার ক্লিয়ার জন্য করছি। এটা হচ্ছে, বলেছিলাম যে কেবলমাত্র ফেলের ক্ষেত্রে, কেবলমাত্র ফেয়ালের ক্ষেত্রে হাত্তা এর পরে একটা আন উজ্জ থাকে, এই কারণে হাত্তা তাকরা, হাত্তা তাজলিসা, হাত্তা তাস্তারিহা, হাত্তা তুজিবা এরকম হয়, ঠিক আছে? কিন্তু ইসিমের ক্ষেত্রে তো হাত্তার পরে কোনো আন উজ্জ থাকছে না, এই কারণে এখানে হাত্তা জের রশিদানটা হবে। হবে না, বুঝতে পেরেছেন? না মুস্তাফা। জি উস্তাদ জি, জের হবে না তাহলে? হ্যাঁ, তো এখানে জের কেন হবে না এটাও ক্লিয়ার করছি। কারণ এটা হচ্ছে হরফে আতফ, তো আমরা জানি হরফে আতফের পরের শব্দ হরফে আতফের আগের শব্দের এরা গ্রহণ করে, এমনটা জেনেছেন না? জি উস্তাদ। মানে মাতুফ জি মাতুফ সবসময় মাতুফ আলাইহির এরা গ্রহণ করে না। জি জি, কেউ থেকে কথা এটা বলে না, পড়িনি মনে হয়। আচ্ছা, কি বলে পড়ে নাই বলে? আপনাদের দ্বিতীয় খন্ডে প্রথম অধ্যায় থেকেই তো এটা যাচ্ছে, পড়েন নাই কি বলেন? মনে পড়ছে না উস্তাদ। উস্তাদ জি, মাতুফ আর মাথায় বাড়ি মাতুফ দেন তাহলে আলাইহি মনে মানে? পড়বে। উস্তাদ ওই যে ওয়াইয়ের মতো। জি, ওয়াওয়ের মতো। রাশেদ এবং জায়েদ এসেছে, রাশেদ এবং জায়েদ ফিরেছে, আরবি করেন দেখি। রাজা রাশি রোজা যাইদুন রশিদুন দ্রুত আরবি ওয়াজাইদুন। করেন, যারা ভুলে গিয়েছিলেন আরবি করেন, রাশেদ এবং জায়েদ ফিরেছে। রোজা রশিদুন রোজা ওয়াজাইদুন। রশিদুন راشد ওয়াজাইদুন। وزيد. বলেন জাইদুনে কেন পেশ দিয়েছেন? জি উস্তাদ, বুঝতে পেরেছি। বলেন। হ্যাঁ, তারপর হচ্ছে হরফে না। শাহাদতু রশিদান ওয়া জাইদান, এখানে জাইদানে জবর কেন দিয়েছেন? ওটা মাফুল এজন্য। লাইবতু মা রশিদিন ওয়া জাইদিন, জাইদিনে জের কেন দিলেন? পেশ জবর জের এগুলো কেন হচ্ছে বলেন? কথা দেখে বলে না। জাইদুন, হ্যাঁ। ওয়াজাইদুন। তারপর বলেন, তারপর বলেন, আমি রাশেদের নিকট একটি চিঠি লিখেছি, আমি রাশেদের নিকট একটি চিঠি লিখেছি, এমনকি তার ভাইয়ের নিকটও। আমি রাশেদের নিকট একটি চিঠি লিখেছি, এমনকি তার ভাইয়ের নিকটও, আরবি করেন। كتبت رسالة إلى راشد كتبت حتى خطابا إلى أخيه. راشد حتى أخيه. হাত্তা আবার ইলা কেন দিচ্ছেন? কাতাবতু, কাতাবতু কিতাবাতান ইলা রাশিদিন হাত্তা সাদিকিহি, ওয়াও আসলে যেমন হতো হাত্তা আসলে তেমনই হবে, ঠিক আছে? হুম। উস্তাদ জি, মাতুফ আর মাতুফ আলাইহি দুইটা একটু আবার বলবেন?
মাতুফ আর মাতুফ আলাইহি ভাই বোন, যমজ ভাই বোন। সবসময় একরকম জামা কাপড় পরে, একরকম কসমেটিক্স ব্যবহার করে, একরকম প্রোডাক্ট ব্যবহার করে, একসাথে স্কুলে যায়, একসাথে খেলাধুলা করে। হ্যাঁ, তাদেরকে দেখলে চেনা যায় যে এরা যমজ ভাই বোন, বুঝেছেন? জি। উস্তাজা এমন কি জায়গা যদি মানে এবং বলি তাহলে ওয়া হ্যাঁ, হবে, বলতে পারবেন, বলতে পারবেন। তখনও কি হাতটাই আসবে? না, যদি এবং বলেন তখন তো ওয়া আসবে, যদি এমন কি বলেন তখন হাত্তা আসবে। উস্তাজা এটা বানানটা লিখে দেওয়া যাবে? কোনটা? এই যে কোনটা? হরফে আতফ আর আগে কি যেন বলছেন, মাতুফ নাকি যেন। আপনারা এগুলো পড়েন নাই? মাতুফ কাকে বলে, মাতুফ আলাইহি কাকে বলে, হারফুল আতফ কাকে বলে, এগুলো পড়েন নাই? না উস্তাজা, পড়ি নাই এগুলা। জি না উস্তাজা। এই তো, যারা ভুলে গেছে তাদের মাথায় একটা করে বাড়ি দিয়ে আসেন ইফাত। উস্তাজা আমরা 3টা ব্যাচ থেকে 3জন, মানে ও আচ্ছা, ঠিক আছে। না, হরফুল আজ তো নতুন কিছু না। আমি আপনাদের সাথে গল্প করি, শোনেন। হরফুল আজ তো নতুন কিছু না। হ্যাঁ, বুঝতে পেরেছি বিষয়টা উস্তাজা, কিন্তু হরফুল নামটা আতফ জানা ছিল বলছি, না। আমি আতফই বলছি, কিন্তু নেটের কারণে শোনা যাচ্ছে এমন শোনা যাচ্ছে। যেমন হরফুল জার যেরকম পরের শব্দকে জের দেয়, এই কারণে এটাকে হরফুল জার বলা হয়। হরফুল নাসিব যেরকম পরের শব্দকে নসব দেয়, এই কারণে এটাকে হরফুল নাসিব বলা হয়। তো হরফুল আতফ দুইটা শব্দকে একত্রিত করে, এই কারণে এটাকে হরফুল আতফ বলা হয়। আতফ মানে হচ্ছে একত্র করা, সম্পৃক্ত করা, সংযুক্ত করা। হ্যাঁ, এটাকেই বলা হয় হরফুল আতফি। ঠিক আছে। আর এই তো, আর হরফুল আতফ যেমন যেমন হচ্ছে ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, লি, এগুলো। না, আপনি তো লাম পড়েন নাই, আচ্ছা লাম বাদ দেন। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ফা, এগুলো। তো হরফুল আতফের আগের শব্দকে বলা হয় মাতুফ আলাইহি, হরফুল আতফের পরের শব্দকে বলা হয় মাতুফ। হ্যাঁ, এরা হচ্ছে যমজ দুই ভাই বোন, কিন্তু মাতুফ আলাইহি 1 সেকেন্ড আগে জন্মগ্রহণ করেছে, মাতুফ 1 সেকেন্ড পরে জন্মগ্রহণ করেছে। এই কারণে মাতুফ আলাইহি সবসময় আগে আগে থাকে, আর মাতুফ সবসময় তার পরে পরে থাকে, তাকে কপি করে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আচ্ছা, লিখে দিব নে। আচ্ছা, আর সবগুলো নিয়ম দিয়ে তামরিন করে আসবেন। হ্যাঁ, এই যে হাত্তার মধ্যে কবলা বা আদা, তারপরে নাকের সিফাত জুমলা, এগুলো নিয়ে আসবেন, এগুলো ভুলে যাবেন না। কামাটা সাধারণত ভুলে না, কবলা বা আদা মানুষ ভুলে যায়। আপনারা তো এখনই ভুলে গিয়েছেন। এটা দিয়ে বেশি বেশি তামরিন করবেন, চেষ্টা করবেন প্রত্যেকটা উস্তাজা, বাক্যের মধ্যে কবলা বা আদা। হ্যাঁ, উস্তাজা বায়দার নিয়মটাতে বায়দার শুরু অংশে যদি হচ্ছে আহ বায়দার শুরু অংশে যদি উস্তাজা আদেশ করা হয় তাহলে পরের অংশে কি মাদি হবে না মুদরে? মুদারে হবে। কারণ মানুষকে যখন আদেশ করা হয়, হ্যাঁ, মানুষকে সাধারণত কাজ করার পূর্বে আদেশ করা হয়। যেমন আমি আপনাকে বললাম, আপনি দার্স থেকে বের হয়ে যান। আপনি কি দার্স থেকে এখনো বের হয়েছেন? এখনো তো বের হন নাই। আমি আপনাকে বের হওয়ার আদেশ দিলাম, তা আপনি তো এখনো বেরই হন নাই। তাহলে এর পরের শব্দটা কিভাবে করে মাদি আসবে? এই কারণে মোজারে হয়। কারণ বাদার ক্ষেত্রে তো সাধারণত এমন নিয়ম ছিল যে বাদার আগে যদি মোজারে হয় পরেও মোজারে হবে, আগে যদি মাজি হয় পরেও মাজি হবে। তো আমরকে, নাহিকে, এগুলোকে সাধারণত মোজারের স্থলাভিষিক্তই ধরা হয়। এই কারণে পরেরটাও মোজারে হয়। বুঝে আসছে? বুঝেছেন? না বুঝলে বলেন, আবার বলি। পেরেছি। বুঝেছি কি? উস্তাদ। বুঝেছেন? জি জি উস্তাদ। উস্তাজা। মাহিপুন, বুঝেছেন? জি, আমার কথা শোনা যাচ্ছে না উস্তাজা, বুঝতে পেরেছি, একটা বাক্য বলে দিলে ভালো হতো। ঠিক আছে, বলেন। আমি কখনো বাক্য বলে উস্তাজা দেই না, সবসময় বাক্য কারেকশন দেই। তুমি, জি উস্তাজা আফওয়ান, তুমি কি জানো যে আল্লাহ কেন বান্দার উপর নামাজ ফরজ করেছেন? বলেন, কোথায় সমস্যা হয়েছে এখানে? উস্তাজা তুমি কি জানো, মানে এখানে 2টা প্রশ্ন এসেছে, কিন্তু মানে কোনটা আগে দিব পরে দিব বুঝতে পারছি না। হাল তারিফু
হাল হাল আল্লাহ আনতা তা'লামু অথবা তারিফু যেটাই বলেন, হাল আনতা তারিফু আন্না আল্লাহা লিমাযা ফারাদাস সালাতা আলা আবদিহি। এখানে লিমাটা পরে এসেছে তাই না উস্তাদ? আন্না আগে চলে আসছে। এখানে আন্না আন্না সাধারণত, আমি বলি কিসের জন্য, আন্না সাধারণত দুইটা বাক্যকে একত্রিত করে, তাই না? তো তাই কিনা, জি উস্তাদ, জি দুইটা বাক্যকে একত্রিত করে। তো কথা হচ্ছে যে প্রশ্নগুলো বাক্যের শুরুতে থাকতে হবে, এমন না যে প্রশ্নের যে জি অংশটা সেটা থাকতে হবে বাক্যের শুরুতে। তো তুমি কি জানো এটা হচ্ছে একটা বাক্য, কেন আল্লাহ তাআলা বান্দার উপর নামাজ ফরজ করেছেন এটা হচ্ছে আরেকটা বাক্য। দুইটা বাক্যের মাঝখানে আন্না এনে আমরা দুইটা বাক্যকে জুড়ে দিচ্ছি, তাই না? জি উস্তাদ, তাই কিনা? তাহলে আন্নার আগে যদি জি হয় হাল উস্তাদ, আনতা তা'লামু অথবা হাল আনতা তারিফু, আন্নার পরেই লিমাদা আসবে, তারপর বাকি অংশটুকু বুঝে আসছে। জি উস্তাদ। মানে আমার প্রশ্ন ছিল যে এখানে হরফুল ইস্তিফহামের আগে ফাইলটা চলে আসছে, মানে এটা কি সঠিক কিনা? সঠিক। জি উস্তাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে ক্লাসের সময় শেষ, এটা তামিল করে আসেন, আর এক পৃষ্ঠা যে বাকি ছিল সে এক পৃষ্ঠাটা পড়ে আসবেন, আর প্রস্তুতি নিয়ে আসবেন আগামী দার্সে নতুন আরেকটা ব্যবহার শেখার জন্য। আচ্ছা, বলে দিব আজকের দার্সে আরেকটা ব্যবহার, আপনাদের আর দুইটা ব্যবহার বাকি আছে। উস্তাদ এইটুকুই থাক। আচ্ছা ঠিক আছে, আগামী দার্সে মনে করিয়ে দিবেন আমি ভুলে গেলে। ঠিক আছে, এই পর্যন্তই, পরে আসেন সবাই। আর তামরিনের সময় বাক্য জিজ্ঞাসা করে অন্যখানে চলে যাবেন না, ভুল ধরবেন, তাহলে মাশাআল্লাহ বলবেন না। আগামী দার্সে কিন্তু আমি আবারও দেখবো। আচ্ছা, এমনও হতে পারে আমি হুটহাট মানুষকে কল দিয়ে তামিল বাক্য ধরা শুরু করবো, তখন দেখবো আপনাদের পারফরমেন্স কেমন থাকে। হ্যাঁ, এমন হতে পারে তখন আপনার কাছেও কলে নিয়ে আসবো, এসে তখনই বলে দিয়ে আসবো। ও এগুলো আমি দেখবো, আপনারা এইসব বিষয় খেয়াল রাখবেন। আপনাদের অবস্থার অনেক অবনতি হয়েছে। জি উস্তাদ, ইনশাল্লাহ। উস্তাদ, পানির বহু বচন কি? মা উন মিয়াহুন বলে দিয়েছিলাম ওই দিন, আবার লিখে দেন নাই আপনি। মিয়া না উস্তাদ, কিতাবে ছিল মিয়া হুন। আচ্ছা জি, কিতাবই তো ছিল, নতুন যেগুলো পড়েননি সেগুলো বলে দিয়েছিলাম না, সাউবুন সিয়াবুন মা উন মিয়াহুন, আরো কি কি যেন জি ছিল সেখানে। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা